নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 20শে এপ্রিল 2024, 20th এপ্রিল 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 154তম 154th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা এবং আমন্ত্রণ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দের পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন, যার পরিচয় নিষ্প্রয়োজন। তো অহেতুক আমার প্রাককথনে সময় নষ্ট না করে আসুন আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে যেটি নিয়ে আমরা আলোচনা করব, যে চিঠিটা নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। স্বামীজি খুব কম চিঠিতেই একই চিঠিতে ঠাকুর এবং মায়ের কথা লিখেছেন। যে এই চিঠিটা সের মধ্যে অন্যতম চিঠি, যেখানে ঠাকুরের কথাও ইলাবোরেটলি লিখেছেন, মায়ের কথাও লিখেছেন, এবং কেন তার মাকে প্রয়োজন, মা শ্রীশ্রীমা সারদামণিকে, সেই কথাটিও স্বামীজি দর্থহীন ভাষায় এই চিঠিতে ব্যক্ত করেছেন। এই চিঠিটা আমি পড়ছি। 1894 সালে আমেরিকা থেকে লেখা স্বামী শিবানন্দজিকে। একটা জায়গায় লিখছেন,
প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটা জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি, কারণ মেয়েদের জায়গায় প্রথম দরকার। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আমি আর কোনো কিছুর জন্য ভাবি না। আমি ইতিপূর্বেই ভারতবর্ষে চলে যেতাম, কিন্তু ভারতবর্ষে টাকা নেই। হাজার হাজার লোক রামকৃষ্ণ পরমহংসদেবকে মানে, কিন্তু কেউ একটি পয়সাও দেবে না। এই হচ্ছে ভারতবর্ষ। এখানে লোকের টাকা আছে আর তারা দেয়। আসছে শীতে আমি ভারতবর্ষে যাচ্ছি, ততদিন তোমরা মিলেমিশে থাকো। এটা 1894 সালে লিখেছিলেন, কিন্তু আসছে শীতে আসতে পারেননি, আরও 3টে শীত কাটাতে হয়েছিল। কিন্তু মার কথা লিখছেন। একটি পুরুষ সন্ন্যাসী একজন মহিলার জন্যে জায়গা করবেন, তার জন্যে একটা ব্যবস্থা করবেন, বিলেত থেকে লিখছেন, এর আর কোনো রেফারেন্স নেই। আমরা প্রায় একটা কথা বলি, আমি অন্তত বলি, মনে রাখবেন যে মা সারদা হচ্ছেন একজন ব্যতিক্রমী মহিলা, যিনি 20 বছর, স্বামীজি চলে যাওয়ার পর 18 বছর তিনি একটি পুরুষ চালিত সন্ন্যাসী সংঘের মাথায় ছিলেন। তাকে সুপ্রিম কোর্ট স্বামীজি বলতেন, তাঁর কথা ছাড়া মোটের কিছুই হতো না। এবং কেন স্বামীজি বলছেন সেটাকে মনে রাখতে হবে। যখন এত মেয়েরা আমাদের দেশে পড়াশোনা করছে, এখন প্রচণ্ড, তো মেয়েদের মধ্যে পড়াশোনার আগ্রহ প্রচণ্ড বেড়েছে, এবং সবচেয়ে বড় সমাজবিজ্ঞানীরা বলছেন যারা দরিদ্র, যারা সাধারণ কাজ করে, তারা মেয়েদের শিক্ষাইতে প্রচণ্ড এগিয়ে আসছে। এটা একটা ভারতবর্ষের নতুন ফেনোমেনা, এটা ছিল না আগে ছিল না। এ দেখবেন ভ্যান রিক্সা চালায় বাবা, মা তরি তরকারি বিক্রি করে, বাড়িতে রান্না করে, সন্ধেবেলায় বাড়ি বাড়ি গিয়ে রুটি করে, ছেলে মেয়ে রয়েছে, মেয়ে যাতে পড়াশোনা শিখে তাদের উঠে পড়ে লেগেছে। এইটা নিয়ে তো আমাদের এখানে বলার স্কোপ নেই, কিন্তু মাঝে মাঝে চিঠির মধ্যে বলবো, এটা অসাধারণ। মেয়েরা যেভাবে সেলফ হেল্প গ্রুপ ভারতবর্ষে চালাচ্ছে দেখবার মতন। মধুবনী পেন্টিং বলুন, এদিকে আমাদের পশ্চিম মেদিনীপুরের পটচিত্র বলুন, সব দিকেই মেয়েরা এগিয়ে আসছে। স্বামীজিটি বারবার চেয়েছেন। তো এখানে এই চিঠিতে স্বামীজি দুজনকেই তুলনা করেছেন। আমাকে অনেকেই বলতেন ছোটোবেলায় যে ঠাকুরমা স্বামীজিকে অ্যানালাইজ করতে নেই। আমি পরে দেখলাম, আরে অ্যানালাইজটাই তো করব। যখন নিবেদিতা মা সম্বন্ধে লিখছেন, মাই মাস্টার এজ এ সইমে, আই হ্যাভ নেভার সিন আর হেজিটেট ইন গিভিং আটারেন্স টু লার্জ অ্যান্ড ওপেন জাজমেন্ট, হাউ এভার ডিফিকাল্ট দ্য কোয়েশ্চেন্স মাইট হ্যাভ বিন পুট বিফোর হার। তখন তো সেইটা হচ্ছে একেবারে মায়ের কথাই, যে মা এমন একজন মানুষ ছিলেন যিনি যখন কোনো কিছু উত্তর দিচ্ছেন তার মধ্যে কোনো ক্ষুদ্রতা থাকছে না। তাহলে তা তো অ্যানালাইজই করতে হবে এবং বিশ্লেষণ সবসময় দরকার। এখানে শ্রীরামকৃষ্ণের কথা স্বামীজি বলছেন, হিজ লাইফ is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. স্বামীজি এটা ইংরেজি বাংলা দুভাষাতেই চিঠির মধ্যে লিখেছেন। হিজ লাইফ ইজ a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was a living commentary to the Vedas and to their aim. He had lived in one life the whole cycle of the national religious existence in India. এই যে শাস্ত্রে স্বামীজি বলতেন না, যে শ্রীরামকৃষ্ণ যে শাস্ত্রের ব্যাখ্যাতা জীবন দিয়ে দেখিয়েছেন। মুখে বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও, আর ব্যক্তি জীবনে গিরিশচন্দ্রকে বলছেন বিনোদিনীদের ওদেরও কিন্তু কিছু দিও। এই যে মানুষের প্রতি সীমাহীন শ্রদ্ধা, যেটি অদ্বৈত বেদান্ত বলেছেন, যেটা দেখা যায়নি ব্যক্তি জীবনের প্রয়োগে, সেই জন্য স্বামীজি বলছেন হিজ লাইফ ইজ এ সার্চলাইট অফ ইনফিনিট পাওয়ার থ্রোন আপন দি হোল মাস অফ তিনি ইন্ডিয়ান রিলিজিয়াস। এই যে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা, সেখানে তিনি উজ্জ্বল বাতিস্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছেন। হি ওয়াজ এ লিভিং কমেন্টারি টু দ্য বেদাস। এবং যে বেদ এবং বিভিন্ন শাস্ত্রে যে কথাগুলো বলেছে, তিনি হচ্ছেন তার জীবন্ত ভাষ্যকার, একবারে প্রয়োগ করে দেখাচ্ছেন। একটি মানুষ তার ধ্যানে দেখেছেন যে একটা বড় পুকুর, সেই পুকুর থেকে জল নিচ্ছে, কেউ বলছে জল, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি। শাস্ত্রের যে সাম্যের কথা বলা আছে, সেইটিকে তিনি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করছেন। একই মানুষের কাছে রসিক ম্যাথর বৃন্দেঝি এবং কেশবচন্দ্র সেন, নরেন রাখাল, বাবুরাম, গিরিশ, বলরাম একই রকম গ্রাহ্য হয় না।
যখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন বৃন্দেজিকে যে উনি কি খুব পড়েন, কতটা পড়াশোনা করেন, কারণ মাস্টারমশাই তো নিজে পড়াশোনা করার লোক, তখন বৃন্দেজি বলছে আজ্ঞের সবই মুখে। এই যে ব্যক্তিগত জীবনে প্রয়োগ করছেন, এটি স্বামীজিকে মুগ্ধ করেছিল। যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এক্সকারশন কবিতা বলা হচ্ছে, তখন উইলিয়াম হেস্টি কেন শ্রীরামকৃষ্ণের কথা বললেন? বললেন মনঃসংযোগ হলেই এটা সম্ভব। আমি আমার গোটা জীবনে একজন মানুষকে দেখেছি যিনি এই অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণ। তোমরা তার কাছে যাও, তোমরা বুঝতে পারবে। সমাধির কথা বলতে গিয়ে বলছেন, সাচ এক্সপিরিয়েন্সেস আর দ্য রেজাল্টস অফ পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন অন এ পার্টিকুলার অবজেক্ট। দিস ইজ ভেরি রেয়ার ইনডিড, পার্টিকুলারলি ইন দিস ডেজ। সমাধি কী করে হয়? কোনো বিশেষ জিনিসের প্রতি সম্পূর্ণ মনঃসংযোগ হলে সমাধি হয়। আমি আমার সারা জীবনে একটি মানুষকে দেখেছি যিনি অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি পরমহংস রামকৃষ্ণ দক্ষিণেশ্বর। তোমরা যাও, তোমরা গেলে বুঝতে পারবে। স্বামীজি রামচন্দ্র দত্তের কাছে নাম শুনেছিলেন, কিন্তু যখন উইলিয়াম হেস্টির কাছে, তার মাস্টারমশাইয়ের কাছে শুনলেন, তখন তিনি উৎসাহ প্রকাশ করলেন এবং একদিন স্বামীজির কাছে গিয়ে পৌঁছলেন, ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলেন। He had lived in one life the whole cycle of the national religious existence in India. ভারতবর্ষের যে গোটা আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জীবন তিনি এক জীবনে তো উপলব্ধি করেছেন। সেই উপলব্ধিটা কি? সেদিন সমাজে গেছলুম, দেখলুম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। এই তো উপলব্ধি, আর তো কোনো উপলব্ধি নেই জীবনের। যে সিনথেসিসটাই হচ্ছে জীবনের আসল কথা। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, এই স্বামীজি বলছেন, আমরা বলছি না। স্বামীজি বলছেন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ, চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লোকহিত চিকিৎসা, উদারতায় জমাট, কারুর সঙ্গে তার কোনো তুলনা হয়? কেন বললেন এ কথাটা? বলার কারণ হচ্ছে যে স্বামীজি দেখেছিলেন এরা সকলেই, চৈতন্য, বুদ্ধ, শ্রীকৃষ্ণ, এরা সবাই কেন বলছেন যে একঘেয়ে কেন? কারণ এরা তো অন্য সম্বন্ধে কিছু বলেননি। শ্রী ভগবানের কথা ছেড়ে দিন, কিন্তু বুদ্ধ বা চৈতন্য তারা কিন্তু অন্য ধর্ম সম্বন্ধে কিছু বলেননি, তারা নিজেদের কথাই বলেছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ সবাইকে নিয়ে আছেন। আমি তো বারবার একটা কথা বলি যে আমাদের মৌলালির মোড়ে যে মাজার আছে, সেই মাজারে একদিন এসছেন অভেদানন্দজিকে নিয়ে। সেই মাজার যিনি চালাতেন তার সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। যখন তিনি যাচ্ছেন তখন অভেদানন্দজিকে বলছেন, যখন ওরা আজান দেবে, যদি মনে হয় ভেতরে ওরা হরিকেই ডাকছে, বুঝবি মা জাগছেন। বলছেন, সূচি অসুচির লয়ে দিব্য ঘরে কবে শুবি, তবে 203 পীড়িত হবে, তবে শ্যামা মাকে পাবি। গান গাইছেন। কারণ অসুচিকে নিয়ে তো কেউ থাকে না, সূচিকে নিয়েই থাকে। ধর্ম মানে সূচি। উনি বলছেন সূচি অসুচির লয়ে দিব্য ঘরে কবে শুবি। অসাধারণ কথা। আমরা দেখব আরেক জায়গায় কাপ্তেন যিনি ছিলেন, তিনি তার ইংরেজ যে অফিসারকে নিয়ে এসছেন। শ্রীরামকৃষ্ণ আসছেন ঝাউতলা দিয়ে, দিগম্বর, পায়ে জুতো রয়েছে। সেই লোকটি যিনি সাথে এসছিলেন ঠাকুরকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করছেন এবং পরে বলছেন কাপ্তানকে যে জিজাস। কেন বলছেন? ওই দেহর এমন ব্যক্তিত্ব ছিল, সেই সমগ্র দেহ দিয়ে জ্যোতি বেরোচ্ছে। এই জ্যোতিটাই হয় যখন মানুষ সিনথেসিস অফ থটে বিশ্বাস করতে শুরু করে। কারুর সঙ্গে আমি তার জন্মান্তরে, যে তাকে বুঝতে পারে না তার জন্ম বৃথা, আমি তার জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কথা বেদান্ত অপেক্ষা অনেক বড়। তবে একঘেয়ে গোড়ামি দ্বারা এই ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবর্তী হোক, তিনি কি নামের দাস? ওরে বাবা! এখন শুরু হয়েছে রামকৃষ্ণ যারা ভক্ত রয়েছেন তারা বলেন যে আমার গুরু, তাদের গুরুর জন্মদিন পালন হচ্ছে, অন্য গুরুকে খাটো করার একটা টেন্ডেন্সি হচ্ছে, অন্য ধর্মের গুরুকে খাটো করার টেন্ডেন্সি হচ্ছে। তো স্বামীজি কি বলছেন, স্বামীজির কথাটা শুনে নি যে তবে একঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্যই চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবতী হোক। শ্রেষ্ঠ, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন শ্রীরামকৃষ্ণ, তিনি একটা আধ্যাত্মিক ভজন রচনা করলেন, তার গুরুর নাম নেই। এ হয় নাকি পৃথিবীতে কোথাও? কেউ বলতে পারবে? পারবে না।
কারণ তিনি গুরুর ভাবটা প্রচার চেয়েছিলেন, নামটা নয়। ভাব, সেই ভাবটা কি? ভাবটা হচ্ছে বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ ত্যাগীশ্বর হে নরবড় দেহপদে অনুরাগ। এই যে বঞ্চন কামকাঞ্চন, জীবনের যে বাসনা, তার দিকে যে বাসনা মুক্ত হওয়া, এই যে প্রার্থনা গুরুর কাছে, এ যে কোনো শিষ্যই করে। ভায়া, যীশুখ্রিস্টকে জেলে মালার ভগবান বলেছিল, পণ্ডিতেরা মেলে ফেললে। বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল। রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th সেঞ্চুরির শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পুজো করছে। হাজার হাজার বছর পূর্বে তাঁদের কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট প্রভৃতির 2-10টি কথা পুঁথিত আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরনি। এই যে আজন্ম দিনরাত সঙ্গ করেও তাদের চেয়ে ঢের ঢের বড় বলে বোধ হয়, এই ব্যাপারটা কি বুঝতে পারো ভায়া? লিখছেন বিদেশ থেকে। কারণ স্বামীজির মনে হয়েছিল বিদেশে গিয়ে, এদেশে বুঝতেন না, বিদেশে গিয়ে মনে হলো এই যে ঠাকুর বলতেন যত মত তত পথ, তার কি বিরাট কনোটেশন। যখন স্বামীজি বলছেন তার শিকাগো বক্তৃতার শেষ বক্তৃতায়, আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান বা শান্তি, তখন মানুষ কীভাবে উদ্বেলিত হয়েছিল তিনি দেখে অবাক হয়ে গিয়েছিলেন। যখন তিনি পেপার অন হিন্দুইজম বলছেন 19শে সেপ্টেম্বর 1893, যেখানে তিনি সর্বজনীন ধর্মের কথা বলছেন এবং সেই ধর্ম উদারতায় তার অনন্ত হাত বিস্তৃত করে পৃথিবীর সব মানুষকে আলিঙ্গন করবে, সেই ধর্মে কারোর প্রতি পীড়ন স্থান থাকবে না, সেই ধর্ম সকলের দৈব অস্তিত্ব স্বীকার করবে এবং তার মূল কাজ হবে সেই দৈব অস্তিত্ব বিকাশের সহায়তায়। সাংঘাতিক কথা, কারণ দেখা গিয়েছিল যে ধর্ম একটা পীড়নের হাতিয়ার, কিন্তু এই ধর্ম যে বিশ্ব সর্বজনীন ধর্ম, এই ধর্মে কোনো কারোর প্রতি পীড়ন সে ধর্ম করবে না এবং সাধু থেকে পাপী, পুরুষ থেকে নারী, সকলের উপর সেই ধর্ম তার আলোকে বিচ্ছুরিত করবে। স্বামীজি সর্বজনীন ধর্মের কথা বললেন, ব্যক্তির সর্বজনীনতা বললেন, তাই জন্যে, এবং সেটি উপলব্ধি করেছিলেন দিন দিন শ্রীরামকৃষ্ণের কথা। এবং শ্রীরামকৃষ্ণের যখনই আমরা আলোচনা করব, তখন মারি লুই বার্কের এটি ছোট অবজারভেশন যেন আমরা সবসময় অনুসরণ করি। লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ স্বামী বিবেকানন্দ ইন আমেরিকান নিউ ডিসকভারিজ, এখানে শ্রীরামকৃষ্ণের ঘরের কথা বলছেন। ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ইন সিরিয়াস ডিসকাশন, ইন মুডস অফ স্পিরিচুয়াল এক্সট্যাসি, অর ইভেন ইন রেগুলার রুটিন অফ eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary and the slightest happening of spiritual lesson. একেবারে ঘরটাকে উৎসবে পরিণত করেছেন, দক্ষিণেশ্বরের ঘরটাকে, যে এখন আর ঢুকতে দেয় না মানুষকে। এবং দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটি কথা মানুষকে একেবারে আধ্যাত্মিক মুখী করে তুলছে। এই যে কমন প্লেস বিকেম এক্সট্রাঅর্ডিনারি ইন দ্য স্লাইটেস্ট হ্যাপেনিং এ স্পিরিচুয়াল লেসন, প্রত্যেকটি কথা মানুষের মনকে অনন্তের দিকে নিয়ে যাচ্ছে, এটি শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। এইবার বলতে গিয়ে এরপরে স্বামীজি সারদা মার কথা বলবেন। এক চিঠিতে দুজন, একটি মাত্র চিঠি আছে, আর গোটা বিবেকানন্দের কোনো চিঠিতে দুজনের একসঙ্গে কথা নেই। এবং সারদা মাকে গিয়ে বলছেন, মা ঠাকুরন কী বস্তু ভায়া বুঝতে পারোনি, এখনও কেহই পারে না, ক্রমে পারবে ভায়া। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশে সকলের অধম কেন? শক্তিহীন বলে। শক্তির অবমাননা যেখানে বলে, মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রীরা জগতে জন্মাবে। দেখছো ভায়া, ক্রমে সব বুঝবে। স্বামীজি এটা ইংরেজিতে লিখেছিলেন অরিজিনালি। মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন to revive that wonderful Shakti in India, making her the nucleus. Gargis and Maitreys will be born in this world. See how grand is the power of Shakti. এটি হচ্ছে ভারতবর্ষ, যে আমি পুজো করব দুর্গার, আমি পুজো করব অন্নপূর্ণার, আমি পুজো করব সরস্বতীর, পুজো করব লক্ষ্মীর, আর বাড়ির মহিলাদের ওপর সীমাহীন অত্যাচার করব। তাই স্বামীজি বলছেন শাস্ত্রে মহাসাম্য, কার্যে মহাভেদ বুদ্ধি। এবং অন্যান্য দেশে কি হয়? অন্যান্য দেশে দেবতা তো ভগবান। যিশুকে মা মেরি কোলে এই বহু আবেদন হয়েছে যে বলা হবে আওয়ার ফাদার অ্যান্ড মাদার ইন হেভেন
হ্যালোবি পার করেনি, করতে দেয়নি তারা। ফতিমা চার্চ ছাড়া কোথাও মেরির পুজো নেই, শিশু শিশু কোলে রয়েছে সেখানে। কিন্তু আমাদের কিন্তু সবই তো মহিলা, দুর্গা মহিলা, কালী মহিলা, সরস্বতী মহিলা, তার দশাবতার যে রয়েছে মা কালী, সবাই তো মহিলা, কমলা বগলা। কিন্তু যখন সেটি ব্যক্তিগত জীবনে আসবে, কি করে তাদের ওপর নির্মম অত্যাচার করা যায়, কি করে তাদের খাটো করা যায়, আমি যারা বই পড়ুয়া তাদের শুধু বিবেকানন্দের হৃদয় বোঝবার জন্যে, মা শারদার হৃদয় বোঝবার জন্যে অনুপমা দেবীর বইটি পড়তে বলছি। সেখানে তিনি দেখিয়েছেন হিন্দু যারা বালবিধবা তাদের একাদশীর দিন কি সীমাহীন অত্যাচার করা হতো। তারা জল পিপাসে পেয়েছে, নির্জল উপবাস, জলটিও খেতে দেওয়া হবে না, তারা মাটি চাটছেন সেই তৃষ্ণা নিবারণের জন্যে। আমরাই কিন্তু করেছি, অন্য কোনো করেন। এই হিন্দুরা আমরাই অত্যাচারটা চালিয়েছি, মনে রাখতে হবে। এবং স্বামীজি তার জন্য বলছেন যে মা শারদা কেন জন্মেছেন সেই শক্তিকে পুনঃস্থাপিত করতে, এবং তাকে ঘিরে আবার গায়ত্রী, গার্গী, মৈত্রী এরা জন্মাবে। শারদামণি কেমন ছিলেন? হিন্দু ব্রাহ্মণের বিধবা, হাতে বালাটি তিনি কখনো ছাড়েননি, কারণ শ্রীরামকৃষ্ণ ছাড়তে না করেছিলেন। 3 জন ম্লেচ্ছ মহিলা এসছেন, অলি সেরাবুল, মার্গারেট এলিজাবেথ নোবেল এবং জোসেফিন ম্যাকলাউড। তার সঙ্গে দেখা করতে গেছেন উত্তর কলকাতা, একটি অত্যন্ত রক্ষণশীল এলাকা। সেখানে তার সঙ্গে তিনি কথা বলছেন। শুধু নয়, খাবার ভাগাভাগি করে খাচ্ছেন। স্বামীজি চিঠি লিখছেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে, তোমরা যদি মাকে দেখতে। তিনি অবাক হয়ে গিয়েছিলেন শারদামণির উদারতা দেখে, কারণ তাঁরও সন্দেহ ছিল যে মা কীভাবে এদের গ্রহণ করবেন। নিবেদিতা সেই জীবনটাকে লিখেছিলেন ডেজ অফ ডেজ বলে। আর অলি সেরাবুল চিঠি লিখলেন, যদি মাকে দেখা না যায় তাহলে, মানে শ্রীরামকৃষ্ণের স্ত্রীকে দেখা না যায় তাহলে শ্রীরামকৃষ্ণকে বোঝা সম্ভব নয়। এই যে স্ত্রীর কথা, এই যে প্রচার করা, এর আগে তো কেউ করতে পারেননি। মার কত মাসোহারা হবে, এই নিয়ে গুরু ভাইরা বিরাট চিন্তায় পড়ে গেলেন। এখন সব ডাইরেক্ট ডিসাইপলস অফ শ্রীরামকৃষ্ণ। স্বামীজি বলেন, ভায়া একটু বাড়াতে শেখো। কেন বলছেন? তাদের ধারণাই ছিল না। স্বামীজির যেহেতু অত্যন্ত অন্যরকম। আর আমার সবসময় মনে হয় যে শ্রীরামকৃষ্ণ না স্বামীজিকে একভাবে পড়াতেন, বাকিদের আরেকভাবে পড়াতেন, কারণ তিনি জানতেন বাকিরা সেই আধার নয়। স্বামীজি বলছেন যে ওস্তাদ মালি ছিলেন, সেই অপূর্ব হাটটাকে তিনি সাজিয়েছেন, কিন্তু তিনি স্বামীজিকে অন্যভাবে পড়াতেন। তাই স্বামীজির সব কিছুকে তিনি আধুনিকতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। যখন স্বামীজি খেতে চলে গেছেন পিরুর হোটেলে এবং অর্ডার দিয়েছেন নিষিদ্ধ পক্ষীর মাংস, অর্থাৎ মুরগির মাংস এবং রুটি, সেইটি মোগলাই পরোটা, সেইটি স্বামী শারদানন্দ যখন পরের দিন এসে বলছেন, মুখেই দিইনি, বলছেন ভালো নৈষ্ঠিক ব্রহ্মচারী এটা করবে না। অভেদানন্দজি বমি করে ফেলেছেন, শুনে খুশি হয়েছেন, আর নরেনকে বলছেন ঠিক কাজ করেছে। কেন বলছেন? কোনো রকম এর মধ্যে এত সংকীর্ণতা না থাকে। এই সংকীর্ণ, কারণ তিনি আধারটিও বিরাট ছিলেন, এবং আধারটি বড় ছিলেন বলে মাকে ইন্টারপ্রেট করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন একে ঘিরে যদি নারী সমাজ না জাগে তাহলে জাগবে না। শ্রী অরবিন্দ গ্রেপ্তার হতেনই আলিপুর মোয়ার মামলা থেকে বেকসুর খালাস হওয়ার পর, যদি না সীমা থাকতেন। সীমার কাছে এসে একজন ভদ্রমহিলা যার দেওর পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করেন, তিনি সেই কথা বলছেন। মা কিচ্ছু বললেন না, শুনে গেলেন, এবং যখন সবাই চলে গেল, ঘর ফাঁকা হয়ে গেল, তখন শারদানন্দজিকে বললেন। শারদানন্দজি গণেন মহারাজকে পাঠালেন, এবং পাঠিয়ে তারপর তো সে অন্য ইতিহাস আমরা জানি। মৃণালিনী দেবী চলে এলেন মার কাছে, এবং শ্রী অরবিন্দ লিখলেন, অ্যাট লাস্ট শি হ্যাজ গট দ্য বেস্ট রিফিউজ। দুপুরবেলায় বক্সে বসে মিনার্ভা থিয়েটার দেখা এ তখন বড় বাড়ির মহিলাদেরও সম্ভব ছিল না। তারা চিকের আড়াল থেকে থিয়েটার দেখতেন, কিন্তু শ্রীমা সেখানে গেছেন এবং বসেছেন। যারা থিয়েটারের যারা নটনটি ছিলেন, যেমন শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন বিনোদিনীকে, কিন্তু মা তিনকড়ি, তারা সুন্দরী সবাই তার কাছে আসতেন, এবং উদ্বোধনের বাড়িতে নির্দ্বিধায় তারা মার সঙ্গে খেতেন। এই যে আধুনিক মানুষ, নিবেদিতা লিখছেন যে তিনি কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি?
না, আধুনিক ভারতের প্রথম প্রতিনিধি নিবেদিতা প্রশ্ন করেছেন মাই মাস্টার এজ এ সহিম গ্রন্থে, এবং সেইখানে মার সিম্পলিসিটি নিয়ে লিখেছেন। অলি সেরাবুল হাসপাতালে ভর্তি আছেন। নিবেদিতা সেই আমেরিকা থেকে চিঠি লিখেছেন মাকে, ইংরেজিতে চিঠি, অপূর্ব সেই চিঠিটি। সেখানে লিখছেন যে মনে হচ্ছিল যে পবিত্র সকাল, এবং গতকাল আমি চার্চে গিয়েছিলাম, সে মেরির সঙ্গে তিনি মাকে তুলনা করেছেন। স্বামীজি এই চিঠিতে এক জায়গায় লিখছেন যে রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সব মুনাস। কেন লিখলেন স্বামীজি এটা? তা আবেগে লিখে ফেললেন না, কারণ যদি মেয়েরা না জাগে, সাহেবরা কী করলো, একেবারে নিয়ম করে আমাদের দেশের মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিল, তাদের একটা পুকুর ঘাটিকে গল্পগুজব বন্ধ করে দিল, এবং তারা শিক্ষা যেহেতু নেই, মেশামেশির সুযোগ নেই, স্বামীজির ভাষায় তারা আস্তে আস্তে সন্তান তৈরির কারখানায় পরিণত হলো। মা হচ্ছে তার মাননীয় ব্যতিক্রম। যখন ভারতীপ্রাণা মাতাজি পড়তে যাচ্ছেন তার এই নার্সিং ট্রেনিং, তখন সবাই হাঁ করে উঠেছিল, এ কী কথা, একটা ভদ্রবাড়ির মেয়ে সে নার্সিং ট্রেনিং হবে, ধাত্রীবিদ্যা শিখবে, মিডওয়াইফারি। মা বলছেন আমাদেরই উপকার হবে। এই যে মডার্নিটি, যখন শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা স্বামীজি দিচ্ছেন, একটা চিঠিতে আমি পড়বো, বলছেন আবার গুরু ওয়াজ অরিজিনাল, উই শুড বি আইদার অরিজিনাল আর নাথিং। যে মৌলিক হতে হবে, এই মৌলিক হওয়াটি খুব কঠিন, কারণ মৌলিক হতে গেলে নতুন চিন্তাকে সর্বাগ্রে গ্রহণ করতে হয়। মার মধ্যে সেই নতুন চিন্তা গ্রহণ করা তার তিনি দেখেছিলেন, এবং আমি এখনও বিশ্বাস করি যে শ্রীরামকৃষ্ণ মাকে নিজের মতো করে ট্রেন আপ করে নিয়েছিলেন। এখন যদি আপনি সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, তিনি যেমন একদিন মাকে বলছেন যে কীভাবে রান্নাঘর সাজাতে হয়, কাঁচির মুখগুলো অন্যদিকে রাখবে, এতটি, তারপর বিভিন্ন কৌটোর মধ্যে বিভিন্ন মশলা রাখবে। এখন যখন আপনি কোনো আধুনিক কিচেনে যান তখন এগুলো দেখা যায়, এবং বলছেন যে কেন বঁটির মুখটা অন্যদিকে রাখবে, কাঁচির মুখটা অন্যদিকে রাখবে, যাতে হঠাৎ ভুল করেও তারপর হাত গিয়ে না পড়ে। এইভাবে ট্রেন আপ করে নিয়েছিলেন। ট্রেন আপ না করে নিলে এই রকম দামাল ছেলেদের একটি প্রতিষ্ঠান, সন্ন্যাসী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া তো সোজা কথা নয়। যখন দলে দলে বিপ্লবীরা আসতে শুরু করলেন, তখন সবাই বললেন মাকে যে বিপ্লবীদের আসা বন্ধ করতে হবে, কারণ না হলে ব্রিটিশ পুলিশের নজর পড়বে এবং এই মঠ তারা বন্ধ করে দেবে। মা সেটি করলেন না। মা কী করলেন? মা বললেন ওরা আসবে, যদি হয় আমরা একসঙ্গে ডুববো, নয় আমরা একসঙ্গে ভাসবো। এই যে আধুনিকতা, তাই জন্য বলছেন যে মা, যে ঠাকুর চলে গেলে ক্ষতি নেই, কিন্তু মা চলে গেলে আমি পরমহংস বড়, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ, শক্তির কৃপা হলে, না হলে কি ঘোড়ার ডিম হবে। আমেরিকা ইংল্যান্ডে কি দেখছি, শক্তির পুজো, শক্তির পুজো। তবে এরা অজান্তে পুজো করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পুজো করবে, তাদের কিনা কল্যাণ হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর তার মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? মঠ হলো মেয়েদের মঠ। 1954 সালে স্বামীজির মার জন্ম শতবর্ষে মঠ তৈরি হয়েছিল। সেই মঠে আমরা নানা রকমভাবে দেখেছি যে কিভাবে স্বামী সর্বানন্দজি চলে গেলেন, তিনি গিয়ে ঝাড়গ্রামে কন্যা গুরুকুল তৈরি করলেন, এবং তার যে ডিফারেন্স ছিল, তার মূল ছিল হচ্ছে যে মার জন্যে যে স্বামীজি মঠ করার কথা বলেছেন, সেই মঠের কী হলো, চলে গিয়েছিলেন তিনি, এবং সে কন্যা গুরুকুল এখনও চমৎকারভাবে চলছে। সকলে ভালো, সকলকে আশীর্বাদ করো, দুনিয়াময় তার ঘর ছাড়া আর সকল জায়গাতেই সেই ভাবের ঘরে চুরি। দাদা রাগ করো না, তোমরা এখনও কেউ মাকে বোঝনি। শিবানন্দজিকে লিখছেন যে তোমরা কেউ মাকে বোঝনি, মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। এই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত প্রেত সব করতে পারে। আর তারক ভাইয়া আমেরিকায় আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পাড়েই বুঝো। দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার দিয়ে লড়াই করে টাকার জোগাড় করছি মার মঠ হবে বলে।
এই যে নারী স্বাধীনতার কথা স্বামীজি বলছেন, স্বামীজি নিবেদিতাকে নিয়ে এলেন পাশ্চাত্য থেকে, তার একটি চিঠি লিখেছিলেন এবং সেখানে বলছেন যে ভারতবর্ষ একসময় বহু সিংহীর জন্ম দিয়েছে কিন্তু এখন পারছে না, তাই তাকে বিদেশ থেকে আমদানি করতে হবে। তোমার ঐকান্তিকতা, তোমার পবিত্রতা এবং ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে যোগ্য নারীরূপে তৈরি করেছে। সেই নিবেদিতা যখন তার স্কুল প্রতিষ্ঠা করেন 1898 সালের কালী পুজোর দিন, তখন এই একটি মাত্র অনুষ্ঠান যেখানে স্বামীজি এবং শ্রীমা দুজনেই উপস্থিত ছিলেন এবং শ্রীমা আশীর্বাদ করে বলেন এই স্কুলে যারা পড়াশোনা করবে তারা আদর্শ নারী হয়ে উঠবে। এবং আমরা অন্য সময়তেও দেখব যে শ্রীমা একেবারে অত্যন্ত প্রোগ্রেসিভ ছিলেন। সোহরাব মোদিকে তিনি দীক্ষা দিয়েছিলেন এবং যখন সোহরাব মোদি তাকে প্রণাম করে চলে যাচ্ছে তখন তিনি বলছেন যে বলবে যাই না বলো আসি। নন্দলাল বোসে একটি অনবদ্য লেখা আছে শ্রীমার ওপর, সেখানে তিনি লিখছেন যে এই যে উদ্বোধনের বাড়ি, সেখানে পা ছড়িয়ে তিনি বসে রয়েছেন এবং যারা আসছে আশেপাশে তার সকলের প্রতি কৃপা দৃষ্টি। এবং সাইকোলজি এবং সোশিওলজির সবচেয়ে বড় মা যে শেষ কথাটাই বলেছিলেন সেটি আলোচনার বিষয়। যদি সংসারে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, পরের দোষ দেখো না, নিজের দোষ দেখো, সংসারকে আপন করে নিতে শেখো, সংসারটা আপনার। এই যে সেলফ অ্যানালিসিসের কথা মা বলছেন 1920 সালে, তখন যারা তাবড় বড় সাইকোলজিস্ট ছিলেন, তখন তো ফ্রয়েড বেঁচে আছেন, তারাও কিন্তু সেলফ অ্যানালিসিসের কথা বলতে পারেননি এবং তিনি পরিষ্কারভাবে বলছেন দ্বর্থহীন ভাষায়, যদি সংসারে শান্তি চাও তাহলে দোষ দেখবে, নিজের পরের দোষ দেখবে না। তাই স্বামীজি যত বিদেশে গেছেন, যত বিদেশে মহিলাদের দেখেছেন, তার মার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। তার কারণ তিনি বুঝেছেন যে যদি মঠের মাথায় একজন মহিলা না বসেন, ভারতবর্ষ যেহেতু চিরকাল মাতৃরূপে পুজো করেছে বিশ্ব চরাচরকে, তেমনি যদি মঠ মাকে পুজো না করতে পারে তাহলে মঠ একদিন ভেঙে পড়বে। তাই তিনি বলছেন যে এই মা যেই অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে হুপ করে বিদেশে এসে পৌঁছালাম এবং বলছেন যে এই শীতে গায়ে গায়ে বক্তৃতা করে বেড়াচ্ছি, এই শীতকে অগ্রাহ্য করে শুধু মার জন্য একটি টাকা উপার্জন, যাতে মার মঠ হয়। এখন যে মেয়েরা এত পড়াশোনা করছেন, এখন যে এত মেয়েরা এগিয়ে এসেছেন, সেটি অবশ্যই শ্রীমার একটি বিরাট আশীর্বাদের ফল। এবং ঠাকুর এবং শ্রীমা এরা দুজনে আমরা যখন আলোচনা করব তখন যেন সবসময় মনে রাখি সাধারণ মানুষের দিকে এরা কখনো মুখ ফিরিয়ে নেননি। সাধারণ মানুষকে নিয়ে গোটা জীবন কাটিয়েছেন এবং কিভাবে সাধারণ মানুষের উন্নতি হয়, কিভাবে সাধারণ মানুষ স্বস্তি লাভ করতে পারে, কিভাবে সাধারণ মানুষের মনোজগতের পরিবর্তন হয়, কি করে সাধারণ মানুষ আস্তে আস্তে নিজের মধ্যে যে অনন্ত শক্তি আছে সেটিকে অনুভব করতে পারে। সেই জন্যে স্বামীজি একই চিঠিতে ঠাকুর এবং মার কথা লিখেছেন এবং শিবানন্দজিকে বলছেন যে এদের যদি আমরা অনুসরণ করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে, তবেই আমরা জীবনে একটা নতুন মাত্রা যোগ করতে পারবো। আজকে এই অবধি বলে শেষ করছি, আগামী দিন আরেকটি চিঠি নিয়ে আমরা আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।